একটা খুব ফেমাস কথা আছে, এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার, তাই তো? তা এই নতুন সিলেবাস অনুযায়ী ডাব্লিউবিসিএস 2025-এর নতুন সিলেবাস অনুযায়ী 690 নম্বর ওয়েটেজের ইংলিশ সিলেবাস রয়েছে এই নতুন সিলেবাসটার মধ্যে, ঠিক আছে? তো ওয়েটেজ কত না 690 নম্বর। তো এই সিলেবাসটাকে যদি তুমি গ্রিপ করতে চাও, তাহলে সবার প্রথমে এই সিলেবাসটার প্রত্যেকটা সেকশনের উপরে তোমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আর সেই জন্যই হয়তো পিএসসি আর কিছু বুঝুক না বুঝুক, এই 2024-এর প্রিলিমসের নোটিফিকেশনের আগেই 2025-এর সিলেবাসটা সবাইকে জানিয়ে দিয়েছে, কারণ তারাও বুঝেছে যে এই সিলেবাসে 690 নম্বরের ওয়েটেজ দেওয়া হয়েছে ইংলিশের উপরে। তো কিভাবে এই ইন্টিগ্রেটেড প্রিপারেশন, ইংলিশ ইন্টিগ্রেটেড প্রিপারেশন অর্থাৎ প্রিলিমস এবং মেন্সের ইন্টিগ্রেটেড যে একটা প্রিপারেশন প্রথম থেকেই করতে হবে, তা সেটা কিভাবে কভার করবেন স্পেশালি জিরো লেভেল থেকে, যাদের ইংলিশের নলেজ একদম জিরো। তো এই ভিডিওতে আমি শুধু ডিসকাস করব কিভাবে কভার করবেন, আর এর পরের ভিডিও যেটা আমি আনবো সেটা হচ্ছে কিভাবে শুরু করবেন, অর্থাৎ এই সিলেবাসটাকে ফার্স্ট স্টেপ আপনার কী হবে এই সিলেবাসটার প্রতি, মানে ইংলিশের ক্ষেত্রটা আমি বলছি। ওকে, তো যাই হোক, এখন আমাদের দেখতে হবে যে এই সিলেবাসটাকে আয়ত্ত করতে গেলে সবার প্রথমের পারপাস জানতে হবে। দেখো, এমনি এমনি কিন্তু একটা সিলেবাসে বদল হয় না, বা এমনি এমনি সিলেবাসের মধ্যে কোনো নতুন সেকশন অ্যাড হয় না, বা ওটাকে রিমুভ করা হয় না। এই যে সিলেবাসটা আমাদের কাছে এসছে, মানে পিএসসি যে পাবলিশ করেছে, এই সিলেবাসটার একটা পারপাস আছে, আর পারপাস যখন তুমি জানতে পারবে তখনই তুমি কিন্তু সিলেবাসটা আয়ত্ত করতে পারবে, তাই না? আচ্ছা, তা পারপাস কি? অন্য কিচ্ছু নয়, পারপাস একটাই। সেটা কি না, কিছু সাবজেক্ট আছে যেগুলোকে মানে বুঝতে হলে তোমাকে ইংলিশ সবার প্রথমে বেসিক ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার করতে হবে। আমরা একটা ইম্পর্টেন্ট নোট আগে দেখে নিই, তারপর আমি একদম ভিডিওতে ডিটেলসে যাব। এই সিলেবাস এটাই জানান দেয় যে শুধু এমসিকিউ সলভ করা শিখলেই কিন্তু হবে না, পিওয়াই কিজ ধরে মুখস্থ করে লেটার লিখলে হবে না, ঠিক আছে? লেটার লিখে তুমি পাস করে যাচ্ছ, এটা প্রত্যেক বছর হচ্ছে। বেসিক অ্যানালিটিক্যাল স্কিল ইন ইংলিশ ডেভেলপ করতে হবে, আর তাই হয়তো মেন্স এক্সাম থেকে ম্যাথামেটিক্সকে বাদ দেওয়া হয়েছে। এই যে তোমরা সব জায়গায় দেখছো না যে ম্যাথস ছাড়াই ডাব্লিউবিসিএস, এটা কেন হচ্ছে জানো? কারণ ইংলিশের ওয়েটেজটা এত বেশি দিয়ে দেওয়া হয়েছে যে ম্যাথসটাকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওকে, বোঝা গেল? বোঝাতে পারলাম পারপাসটা কি? তো প্রিলিমসে 80 নম্বরের অর্থাৎ 80 মার্কসের ইংলিশ তোমাকে করতে হবে, ঠিক আছে? এবং মেন্সে 610 মার্কসের ইংলিশ তোমাকে করতে হবে। এবং এই দুটো প্রিপারেশনই তোমাকে আজকে এখন থেকে, অর্থাৎ কি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নাও বলতে এখন তুমি যে মুহূর্তে আছো, অর্থাৎ এই ভিডিওটা তুমি যদি পুরো দেখো, তার মানে তুমি ইম্পর্টেন্ট টাইমটাকে ইউটিলাইজ করছো। তা তোমাকে এই দুটো, ঠিক আছে, যে প্রিপারেশন সেটা একসাথে নিতে হবে প্রথম দিন থেকেই, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, সেই রকমেরই এটা একটা সিলেবাস, ঠিক আছে? ওকে, তো দেখো প্রিলিমসে যে 80 মার্কস আছে তার মধ্যে এমসিকিউজ, অবজেক্টিভ এমসিকিউজ 20 মার্কসের থাকবে। ওকে, আর কম্প্রিহেনশন অর্থাৎ পেপার 2-তে যে সিস্যাট পেপার আছে 2025 থেকে, সেখানে কম্প্রিহেনশন 60 মার্কসের থাকবে। এবার দেখো, এই পেপার 2-তে তোমাকে পাস করতে গেলে পেতে হবে মাত্র 66 নাম্বার, যার মধ্যে 60 নাম্বারই অ্যালটেড রয়েছে কম্প্রিহেনশনের উপরে। তাহলে বলো তো, তুমি যদি ইংলিশটা ভালো করে না শেখো, তাহলে এই পেপার টু সিস্যাট পেপারটা তোমার কাছে যথেষ্ট কঠিন হয়ে উঠবে, তাই না? লজিক্যাল রিজনিং অ্যাড্ডা কিছু বেসিক ম্যাথামেটিক্স থাকবে। তাহলে কম্প্রিহেনশন অর্থাৎ ইংলিশ যদি পড়ে বোঝার ক্ষমতা তোমার হয়ে যায়, বেসিক ফান্ডামেন্টালস ক্লিয়ার হয়ে যায়, তাহলে তো বললে কেন না তুমি সিস্যাট পেপারটার জন্যে অনেক ছেলে মেয়ে আটকে যায়, কিন্তু তুমি পাস করে যাবে, ঠিক আছে? ওকে, মেন্সে আগে দেখো 610 মার্কসের, তার মধ্যে এটা হচ্ছে পেপার এ, অর্থাৎ কি না কম্পালসারি বেঙ্গলি পেপারে একটা ইংলিশ প্যাসেজ দেওয়া থাকবে ট্রান্সলেশনের, যেটা তোমাকে বাংলায় তোমার অনুবাদ করতে হবে, এটা 60 মার্কস থাকবে। ওকে, এছাড়াও এগুলো সব পেপার বি এর অংশ, তাই তো, যেখানে লেটার রিপোর্ট রাইটিং 60 মার্কসের, প্রেসিস রাইটিং 60 মার্কসের, কম্প্রিহেনশন 60 মার্কসের, ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি 60 মার্কসের, শর্ট এসে 60 মার্কসের। এবং এইগুলো ছাড়া অর্থাৎ কি এই যে আমি 60 মার্কস করে যেগুলো দেখালাম, এগুলো সব মিলিয়ে
300 মার্কসের একটা পেপার থাকবে যেটা কোয়ালিফাইং পেপার, এবং 300-এর মধ্যে 90 তোমায় পেতে হবে। যদি না পাও তাহলে তোমার অন্য কোনো পেপারের কোনো খাতা দেখা হবে না, যার জন্যে এই পেপারটাকে হালকাভাবে নেওয়া যাবে না, পেপার বিকে। এছাড়াও আরেকটা নতুন পেপার দেওয়া হয়েছে, সেটা লং এসেস, যেটা 250 মার্কস অ্যালট করা হয়েছে। এটা ইংলিশ এসে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে মেন্সে টোটাল এই 610 মার্কসের প্রিপারেশন তোমাকে নিতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা কি না, এই প্রিলিমস আর মেন্স তোমাকে একসাথে নিয়ে চলতে হবে। প্রিপারেশনটা কিন্তু এইরকমভাবে তোমায় করতে হবে, কারণ ওই আগে প্রিলিমস আমি করে নিই, প্রিলিমস পাস করলে তারপরে মেন্স করব, ও করতে গেলে চলবে না। কারণ এখন মনে রাখবে এই সিলেবাস অনুযায়ী ক্লাস ফাইভের একটা গ্রামার, একটা সামান্য গ্রামার তুমি হয়তো ভাবতেই পারো না, সেই গ্রামারটা তোমাকে হেল্প করবে লং এসে রাইটিং করতে, ঠিক আছে? সেটা আমাদের নেক্সট ক্লাসগুলোতে যেগুলো আমরা আনবো সেগুলোতে তোমরা দেখতে পারবে। ওকে, তো দেখো কিছু কিছু ইংলিশ আছে, মানে যে পার্টগুলো আছে, সেকশনসগুলো, যেগুলো পিওয়াইকিউজ, অর্থাৎ 2024 পর্যন্ত পিওয়াইকিউজ নিয়ে নাও, হয়ে যাবে। কিছু বুকস তোমাকে পড়তে হবে, নিউ প্র্যাকটিস সেটস তোমার দরকার, এবং তার সঙ্গে মক টেস্টও দিতে হবে। সেগুলো কোনগুলো? এই 4টে দিয়ে যেগুলো সলভ হয়ে যাবে, মানে যেগুলোর প্রিপারেশন করা পসিবল, ঠিক আছে, কভার করা যাবে। সেটা হচ্ছে প্রিলিমসের অবজেক্টিভ এমসিকিউ 20 মার্কস, অর্থাৎ কি এটা তুমি সম্পূর্ণ পিওয়াইকিউজ 30 বছরের করে যাও, ডাব্লিউবিসিএস প্রিলিমসে যে ধরনের ইংলিশ এসছে তুমি এখান থেকে 20 মার্কসের মধ্যে কভারটা তোমার হয়ে যাবে। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, মেন্স কম্প্রিহেনশন, যে 60 মার্কসের, মেন্সের কথা বলছি আমি, কিন্তু প্রিলিমসের কম্প্রিহেনশন বলছি না। মেন্স শর্ট এসে রাইটিংস, ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি 60 মার্কস, এগুলো হয়তো তোমার সবই মিসেলেনিয়াস পিওয়াইকিউজ, এবং কি ডাব্লিউবিসিএস মেন্সের পিওয়াইকিউজ, প্রিলিমসের পিওয়াইকিউজ, এগুলো দিয়ে, এবং তার সঙ্গে কিছু বেসিক বুকস পড়ে, যেমন পিকেতে সরকার হতে পারে, পিসি দাস হতে পারে, তারপরে তোমার এসপি বক্সি যেটা আছে সিজিএল এর ছেলেমেয়েরা ফলো করে সেই বইটা হতে পারে, বা যে কোনো হায়ার স্কুল ইংলিশ গ্রামার বুক ফলো করতে হবে, পিওয়াইকিউজ নিতে হবে, নিউ প্র্যাকটিস সেটস জোগাড় করতে হবে, মক টেস্ট লাগাতে হবে, তাহলে এই সেকশনটা তবু তোমার হবে কিছুটা হবে, কিছুটা কভার হবে। কিন্তু নেক্সট যে সেকশনটা, এখানে তোমাকে আগের মতো এই পিওয়াইকিউজ, বুকস, নিউ প্র্যাকটিস সেট, মক টেস্ট এগুলোর মতো একটা এই সেকশনটা নয়। এখানে অনলি লার্নিংই তোমার ভরসা। যার বেসিক ফান্ডামেন্টালস ক্লিয়ার হবে, যার কনসেপ্ট ক্লিয়ার হবে, তার সঙ্গে সে অ্যাকর্ডিংলি প্র্যাকটিস সেট করবে, মক টেস্ট হবে, এবং ইভ্যালুয়েশন, তোমার কেউ খাতা চেক করবে, তোমার লেখাটা কেউ চেক করে বলবে যে ওরে তোর এটা ভুল হয়েছে, কি এটা ইমপ্রুভ করতে হবে, কি এটা চেঞ্জ করতে হবে, ভাষা ইমপ্রুভ করতে হবে, তোর স্পেলিং মিস্টেক হচ্ছে, গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, কেউ না কেউ যদি থাকে তাহলেই তুমি এই পেপারটা কভার করতে পারবে। সেটা কি না, প্রিলিমসের, এটা প্রিলিমসের কম্প্রিহেনশন 60 মার্কস আর লং এসে 250 মার্কস। এইগুলো আপাতত তুমি কোনো বইয়ের থেকে, কোনো পিওয়াইকিউজ থেকে তুমি কভার করতে পারবে না। হ্যাঁ, তুমি পিওয়াইকিউজ কভার মানে ফলো করতে পারো সেই ইউপিএসসি সিএসসি লেভেলের, কিন্তু দেখো ডাইরেক্ট ইউপিএসসি সিএসসি অতটা হায়ার লেভেলেরও কিন্তু আসবে না, আবার কি একদম কমা লেভেলেরও আসবে না। তার মানে কি একটা মধ্যম লেভেল, মানে একটা ইন্টারমিডিয়েট লেভেল, ইন্টারমিডিয়েট টু মানে মডারেট টু বলা যেতে পারে, মিডিয়াম ডিফিকাল্টি লেভেল টু ডিফিকাল্টি লেভেল এরকম থাকবে। একবার যে ইউপিএসসি সিএসসি লেভেলটা চলে যাবে তাও নয়, তবে তোমাকে প্রিপারেশন রাখতে হবে ইউপিএসসি সিএসসি লেভেলের। আচ্ছা, এখানে কি দিয়ে কভার হয়ে যেতে পারে? দেখো কিছু বুকস আছে, যে বুকসের নামগুলো আমি শেয়ার করব অবশ্যই ইন ফিউচার ভিডিওতে। তোমাকে নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে প্রচুর পরিমাণে জোর দিতে হবে, এবং তোমাকে এথিক্সে একটা ভালো গ্রিপ রাখতে হবে, তোমার স্কিল ডেভেলপ করতে হবে এথিক্স, ইন্টেগ্রিটি, অ্যাপটিটিউড সাবজেক্টের উপরে। কারণ মনে রাখবে এই এসে, লং এসে আর এথিক্স আর কম্প্রিহেনশন, এটা আর এথিক্স, এটা আর নিউজ, এগুলো সব একে অন্যের সঙ্গে এনট্যাঙ্গেলড, অর্থাৎ ওভারল্যাপ করবে, ঠিক আছে? তার মানে তুমি এসে যদি ভালো করতে চাও তাহলে তোমাকে এথিক্স ভালো করে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে এথিক্সের কোন চ্যাপ্টারটা কোন এসের সঙ্গে লিঙ্কড এটসেট্রা। তাহলে যদি এই সাবজেক্টটা তোমাকে কভার করতে হয়, কমপ্লিট 690 নম্বরের ইংলিশ ইন্টিগ্রেটেড প্রিপারেশন, প্রিলিমস এবং মেন্স একসাথে তোমাকে করতে হবে, এবং তার জন্যে রিড অ্যান্ড রিভিশন অ্যান্ড ইভলিউশন, RRE, এই মেথডে তোমাকে চলতে হবে।
রিড পড়ো, শেখো, লার্ন করো, রিভিশন অত্যাধিক দাও, আর তার সঙ্গে ইভ্যালুয়েটর বা একজন মেন্টর বা একজন শিক্ষক যে তোমার খাতা চেক করে দেবে অ্যাকর্ডিংলি, যার এক্সপিরিয়েন্স আছে এই লাইনে, সে তোমাকে হেল্প করতে পারবে। বোঝাতে পারলাম? তো এখন কথা হচ্ছে, যারা এই এত কিছু করতে পারবে না, কারণ একটা বইয়ের থেকে এখন পিএসসি কিন্তু কোশ্চেন করে না, বিভিন্ন বই, নিউজ পেপার, সেগুলোকে বোঝা, ইভ্যালুয়েট করা, এত কিছু রিসোর্সকে হ্যান্ডেল করা যদি তোমার পক্ষে কঠিন হয়ে যায়, তাহলে তোমার জন্য আমরা একটা কোর্স এনেছি, ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স, WBCS 2025-এর নিউ সিলেবাস অনুযায়ী। এবং আমি তোমাদের অ্যাসিওর করছি যে কোর্স যদি তুমি জয়েন করো, তাহলে তোমাকে এই বই, নিউজ, এইসবের ঝামেলা থেকে মুক্তি। তোমাকে 10টা বই ঘাঁটতে হবে না, মনে রাখতে হবে না, তোমাকে মক টেস্টের চিন্তা করতে হবে না, প্র্যাকটিস সেটের চিন্তা করতে হবে না, নোটসের চিন্তা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কোর্স করলে বই তোমাকে আর পড়তে হবে না, ফুললি সিলেবাস কভার করা হবে। কোর্সের মধ্যে কাদের জন্য এই কোর্সটা হাইলি ইউজফুল হবে? যারা কলেজে পড়ছে বা সদ্য গ্র্যাজুয়েট হয়ে বেরিয়েছে, অর্থাৎ যারা মানে সবেমাত্র এখনও WBCS এর এক্সপিরিয়েন্সটা অতটা নেই, ইংলিশে যারা একেবারে জিরো লেভেলে বসে আছে, ঠিক আছে, তাদের জন্য এই কোর্সটা হাইলি ইম্পর্ট্যান্ট। যারা কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করে, অর্থাৎ কি না, আমি রোজ ক্লাস করব না, আমরা সপ্তাহে 1টা থেকে 2টো এমন ক্লাস করব যেন আমাদের ম্যাক্সিমাম কভারেজটা থাকে। কারণ আমি কি বললাম, রিডিং লার্নিংয়ের থেকেও রিভিশন বেশি করতে হবে। ওকে, যারা 25, 26, 27 এক্সামে বসতে চলেছো, তাদের জন্য এই কোর্সটা হাইলি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কোর্স ডিটেলস A to Z ইংলিশ গ্রামার শেখানো হবে। তুমি দেখতে পারবে যে ইংলিশ গ্রামারের কত ছোট ছোট, একদম হয়তো ক্লাস 2 এর একটা ইংলিশ গ্রামার, সেটা তোমার এসে রাইটিংয়ে কাজে লাগছে। হাউ, কি করে, সেটা তোমাকে ইমেন্সলি হেল্প করে দিচ্ছে, তোমার নাম্বার বাঁচিয়ে দিচ্ছে। কি করে, একদম গোড়া থেকে শেখানো হবে, তোমার পুরো ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশ এসে করানো হবে, শর্ট এসে, লং এসে, মেন্সের জন্য। ইংলিশ কম্প্রিহেনশন তোমাকে শেখানো হবে, প্রিলিমসের কম্প্রিহেনশন আলাদা, মেন্সের কম্প্রিহেনশন আলাদা, দুটোই শেখানো হবে। প্রেসিস রাইটিং টাইটেল থেকে একদম তোমার শেষ পর্যন্ত শেখানো হবে। ফর্মাল, সেমি ফর্মাল, ইনফর্মাল লেটার রাইটিং তোমাকে শেখানো হবে। ভোকাবুলারি ইউজ, এগুলোর জন্য পার্ট অফ স্পিচে তোমাকে খুব সুন্দর করে শেখানো হবে। এসে রাইটিং ক্লাসের পরে তোমাকে কি করতে হবে না, এথিক্সের আমরা কিছু কনসেপ্ট দেবো। ঠিক আছে, এথিক্সের যেন তোমাকে মানে পেপার 6 অর্থাৎ এথিক্সের পেপার যেটা, সেখানে তোমার হেল্প হয়ে যাবে। মানে এটা এথিক্স এসে ক্লাস থেকেই বুঝতে পারবে যে এথিক্স তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং ট্রান্সলেশন তোমাকে শেখানো হবে। ঠিক আছে, মেটেরিয়ালস কী কী পাবে? উইকলি 2 থেকে 3টে লাইভ অথবা রেকর্ডেড ক্লাসেস পাবে। ঠিক আছে, আমি বলে দেবো কোনগুলো লাইভ পাবে, কোনগুলো রেকর্ডেড পাবে। প্র্যাকটিস সেটস পাবে, পিডিএফ পাবে প্রত্যেক ক্লাসের পরে, এবং পিডিএফ মক টেস্টও পাবে। নোটস থাকবে বাংলা ইংলিশ দুটোতেই, ট্রান্সলেশন, এসে, প্রেসিস, লেটার, রিপোর্ট, এগুলোর তোমাকে স্যাম্পল কপি দেওয়া হবে যেন তুমি বুঝতে পারো যে আচ্ছা স্ট্রাকচারটা এরম হবে। হ্যান্ড হোল্ডিং মেন্টরশিপ থাকবে। ঠিক আছে, অর্থাৎ কোনটার পর কোনটা পড়বে, কোনটা কিভাবে প্র্যাকটিস করলে তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে, কি করবে কি করবে না। ডাউট ক্লিয়ারিং সেশন, এগুলো লাইভ সেশন হবে। ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং সেশনগুলোই লাইভ হবে, এবং বেসিক নোটস দেওয়া হবে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউডের ওপর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এগুলো মেটেরিয়ালস তুমি পাবে। ফিজ হচ্ছে 2499 রুপিস, ওয়ান টাইম পেমেন্ট। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, এবং ইনস্টলমেন্ট আছে, তুমি এই ফিজটাকে ইনস্টলমেন্টে দিতে পারো। স্টার্ট হবে কোর্সটা 18ই মে, মোড অনলাইন। কন্ট্যাক্ট এই নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে আমাদের কল করাও যেতে পারে এই সেম নাম্বারে। ঠিক আছে, তো এই কোর্সের একটা সাম আপ কি না, কোর্সটা সবারই থেকে আলাদা, হাতে ধরে শেখানো হবে, হাতে অনেক সময় আছে, অর্থাৎ কি আমরা ধীরে সুস্থে শিখবো। ওই লাস্ট টাইম রাশ আমাদের থাকবে না। বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিকের ওপর ক্লাস হবে। নোটস, স্যাম্পেল, প্র্যাকটিস সেটস, বাংলা অনুবাদ সব দিয়ে দেওয়া হবে। ডাউট ক্লিয়ারিং সেশন হবে, এবং এথিক্সের উপরে তুমি ইমেন্সলি হেল্প পেয়ে যাবে। কারণ এথিক্স, মাথায় রাখবে, একটি এমনই সাবজেক্ট যেটার উপর এক্সপিরিয়েন্স না থাকলে শুধু বই পড়ে শেখা যায় না। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।